মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে ফিলিং স্টেশন থেকে তেল সরবরাহের সীমা বেঁধে দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। শুক্রবার বিপিসির এক নির্দেশনা বলা হয়, একটি মোটরসাইকেলে দিনে 2 লিটার পেট্রোল বা অকটেন নিতে পারবে। ব্যক্তিগত গাড়ির ক্ষেত্রে নেওয়া যাবে 10 লিটার তেল। জিপ এবং মাইক্রোবাস দিনে পাবে 20 থেকে 25 লিটার তেল। পিকআপ বা লোকাল বাস দিনে ডিজেল নিতে পারবে 70 থেকে 80 লিটার। আর দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ড ভ্যান বা কন্টেনার ট্রাক দৈনিক 200 থেকে 220 লিটার তেল নিতে পারবে। নির্দেশনায় আরও বলা হয়, ফিলিং স্টেশন থেকে ভোক্তাকে তেলের ধরন, পরিমাণ এবং দাম উল্লেখ করে রসিদ দিতে হবে এবং প্রতিবার তেল কেনার সময় আগের রসিদ দেখাতে হবে। এদিকে রাজধানীর একটি ফিলিং স্টেশন পরিদর্শনকালে জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, কোনো গুজবে কান না দেওয়ার আহ্বান জানান তিনি। রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি হবে বলেও জানান তিনি। দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। আমরা যদি আমাদের স্বাভাবিক চাহিদা অনুযায়ী আমরা তেল নেই পেট্রোল পাম্প থেকে, আমি মনে করি সংকট আগামীতে হবে না। মাননীয় প্রতিমন্ত্রী, দাম বাড়ার কোনো সম্ভাবনা আছে কিনা? প্রথম কথা হচ্ছে, আপনারা নিজেরা জানেন আন্তর্জাতিক বাজারে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি পেয়েছে। তো আন্তর্জাতিক বাজারে যখন অস্বাভাবিক মূল্য বৃদ্ধি পেয়েছে, স্বাভাবিকভাবে এটি অর্থনীতির উপর একটি চাপ তৈরি করছে, সমন্বয়ের প্রয়োজনীয়তা দেখা দিতে পারে। আমরা চেষ্টা করব যতক্ষণ পর্যন্ত তেলের মূল্য বৃদ্ধি না করা যায়, আমরা সেটুকুই চেষ্টা করব। একান্ত যখন পারবো না, সেটি অবশ্যই জনগণের সাথে আমরা সেটা শেয়ার করব।